হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ এই মুহূর্তে আমরা চলেছি মানস ন্যাশনাল পার্ক ছেড়ে দিয়ে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে, যেখানে আগামীকাল সকালবেলা আমাদের একটা সাফারি আছে। আর সেই সাফারিটা করার পরে আমরা চলে যাব কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের অন্দরে, যেখানে আমাদের কালকে বিকেলবেলা অর্থাৎ আফটারনুন সাফারি আছে একটা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশেই একটা রিসোর্ট, যে রিসোর্টটার নাম হচ্ছে আরিয়া ইকো রিসোর্ট। সেই রিসোর্টে আমরা একটা দিন অর্থাৎ একটা রাত্রি থাকবো। রিসর্ট এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই রিসোর্টের, আর এইটা হচ্ছে ওই রিসোর্টের যে রুমগুলো আমাদের দেওয়া হয়েছে সেই রুমের দিকে যাবার রাস্তার দুপাশে আলো লাগানো রয়েছে। রিসোর্টটি অন্ধকারেও দেখে বেশ ভালো লাগছে। বেশ চারদিকে একটা জঙ্গল জঙ্গল পরিবেশ রয়েছে, যেটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। এই হচ্ছে রিসোর্টের বাঁ দিকের একটা ওই রুম আছে, দুদিকে দুটো, সেই দুটো রুম আমাদের দেওয়া হয়েছে। এটা এপাশের রুমটা একটা, আর উল্টো দিকে আরেকটা রুম আছে, আপনাদের দেখাচ্ছি। এই রুমের ভেতরে আমরা এখানে এই রুমটাতে আমরা 3 জন থাকবো, আর উল্টো দিকের রুমে 2 জন থাকবে, টোটাল 5 জন। তো রুমটা তো দেখতে ভালোই লাগছে। একটা বড় বেড রয়েছে, ডবল বেড, এসি আছে, পাখা আছে, এবং এপাশে আরেকটা বেড পাতা হবে, তার ব্যবস্থা চলছে। কারণ ফিরোজ আছে, আমি আছি, নিখিল আছে, 3 জন আছি। এটা বাথরুম, বাথরুমে এটা কমোড আছে, এপাশে বেসিন আছে, আয়না আছে, ওপাশে ওই জেট স্প্রে আছে, তারপরে এখানে এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে, এখানে গিজারও আছে, সবই ঠিকঠাক আছে। বেশ কোজি একটা অ্যাটমসফিয়ার এই বাথরুমের মধ্যে। মোটামুটি সবকিছুই যেটা অ্যামেনিটিস দরকার সবই আছে। তো এটা একটা টাওয়েল হ্যাঙ্গার আছে। এই হলো টোটাল রুম টুর। ও এখানে একটা ওয়ার্ড্রোবও আছে। এই মুহূর্তে আমি আছি আসামের পবিতরা জঙ্গলের জাস্ট পাশে একটা রিসোর্টে। এই রিসোর্টের নাম হচ্ছে আরিয়া রিসোর্ট। এই কিছুক্ষণ আগেই আমরা এখানে চেক ইন করেছি, 10-15 মিনিট আগে। আমরা এলাম কিন্তু মানস ন্যাশনাল পার্ক থেকে। সেখানে আমাদের টোটাল 4টে সাফারি হয়েছে। এই 4টে সাফারি আমি দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি, দুটো এপিসোডে ভাগ করে। তো আপনারা যদি সেগুলো দেখে থাকেন তো ভালো, না হলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই দ্বিতীয় এপিসোডটা আপনারা দেখতে পাবেন আমার এই আই বাটনে, দেখবেন ওখানেই আপনি পেয়ে যাবেন আমার দ্বিতীয় এপিসোডটা। এর আগের প্রথম এপিসোডটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেগুলো দেখে এটা দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন সিরিজটা কিভাবে চলছে। তো আমাদের মানস ন্যাশনাল পার্ক থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। 3টের সময় স্টার্ট করেছিলাম, এখানে 7:45 এসে পৌঁছলাম। তো এই রিসোর্টটা সম্বন্ধে আপনাদের দেখানো হয়েছে। আমরা কালকে সকালবেলা এখানে পবিতরার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যাব, এবং সেখানে গিয়ে আমরা একটা সাফারি করে এখান থেকে আমরা চলে যাব কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের। ওখানে গিয়ে আমরা আফটারনুন সাফারি করব। তো আপনারা সঙ্গে থাকুন,
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টই দেবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের আরও ভিডিও আপনারা ঘরে বসে দেখতে পাবেন। তো আপাতত রাখছি, আমাদের সঙ্গে থাকুন, দেখুন কি করছি। এখন ডিনার করতে যাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এবার খেতে বসছি। আর এখানে আমাদের সব মানে আমাদের ফুল গ্রুপ বসে আছে, সবাই আছে। ধীরাজ স্যার ইজ হিয়ার অ্যান্ড Alan sir is there here, and Nikhil is here, Firoj and myself. খেতে বসি। এই আমাদের খাবার এখনো দেওয়া হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে 4 মার্চ, আর আমি আছি এখন আসামের এক জঙ্গলে। তার নাম হচ্ছে পবিতরা। এই পবিতরার ফরেস্টের যে গেট, সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা একটা রিসোর্টে আছি। এর নাম হচ্ছে আর্য ইকো রিসোর্ট অথবা আর্য ইকো রিসোর্ট। তো সেখানে আছি। গতকাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি, সেটা আপনারা দেখেছেন। আর এটা এখন আমরা এক্ষুনি সাফারি করতে যাব, তার জন্য প্রিপারেশন চলছে, আর সঙ্গে চা। জায়গাটা আপনাদের কাল রাত্রে দেখিয়েছি, কিন্তু রাতের বেলা দেখা দিনের বেলা দেখার মধ্যে একটা তফাৎ আছে। দেখুন আপনারা, এই পুরো জায়গাটা জুড়ে আছে গাছপালা। দুটো সেট অফ কটেজ আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। আমরা বাঁ দিকেরটাতে আছি। আর দুটো রুমই নেওয়া হয়েছে, কারণ আমাদের টোটাল 5 জন আছি। একটাতে 2 জন আর একটাতে 3 জন। তো রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে একটা ছোট লন। সেই লনে আমরা অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি এখানে। তো আমরা এবার স্টার্ট করছি। বসে আছি গাড়িতে, সামনে যাচ্ছি। এই আমাদের গাড়ি, একটু অন্য টাইপের গাড়ি, যাই হোক ঠিক আছে। अच्छा, सबसे पहला जो है देख लीजिए। अच्छा, समथिंग न्यू। हाँ, पैंगोलिन मैंने देखा नहीं। हाँ, आपने देखे सर पैंगोलिन? ना, वेरी नो हो जाएगा, वेरी उधर वो फेस ऐसा कर, आगे वाले को लगा है।
गार्डवाल है। इसमें नोटल्स वगैरह भी है। তো আমাদের এখন পবিতরার সাফারি শেষ হলো। কি কি পেয়েছি আপনারা দেখলেন। এবার আমরা এখান থেকে ঝটপট করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো শর্টকাটে ব্রেকফাস্ট এই দেওয়া হয়েছে, আর এখানে মাখন আর জ্যাম আছে। তো সঙ্গে চা হবে, খেয়ে আমরা বেরিয়ে যাই। তো চলুন আপনারাও দেখা যাক কাজিরাঙ্গায় পৌঁছে কি করতে পারি। हाँ थैंक यू सर आपका। ये वो कहाँ गया? अरे इसको पकड़ो यार। आ जाओ। हाँ थैंक यू। और क्या ओके फोटो हाँ फोटो लेगा। चलो सो बाय बाय। चलो ठीक है। असम से ईटेबल्स क्या ले सकते हैं? सर वहाँ पे एक कोहरा में एक वो है, তো আমরা শুরু করে দিলাম পবিত্রা থেকে যাওয়া। वहाँ पे सब वहाँ का लोकल এখন সময় হয়েছে खाने का सामान 10টা বাজে 10। Where is that? আমরা at Kaziranga itself? বেরিয়ে এখন যাচ্ছি কাজিরাঙ্গা। 4 ঘন্টা যেতে লাগবে সময়। তো একটু তাড়াতাড়ি করছি কেন আমাদের ওখানে 2টো থেকে সাফারি শুরু হবে, মাঝখানে আবার আমাদেরকে লাঞ্চ করতে হবে। তো এটা একটা ইস্যু। তো চলুন দেখা যাক। उसने क्या बनाया, उसने तो मेरा काम बिगाड़ा है। हाँ बोर्ड 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 उसने তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা ধাবা আছে। এই ধাবাটা নাম হচ্ছে মা অন্নপূর্ণা ধাবা। তো এখানে আমরা খেতে দিচ্ছি। এখানে আমরা লাঞ্চ করব। সো আজকের দিনে আমরা স্বামী থালি খাচ্ছি। এখানে অনেকগুলো পদ ওরা দিয়েছে। हाँ जी बोलिए। আর এখানে ডাল আছে। ये क्या है भैया? हाँ बोलिए। এই सब वेज है, ये सारा वेज है। बनाना का फूल। फ्लावर ऑफ बनाना। बोलिए बोलिए, आप बोलते रहिए। जगह है ना सामने। मेल है।
এইটা হচ্ছে আমাদের নতুন রিসোর্ট কাজিরাঙাতে, হ্যাবিটাস রাইনো এই একটা নাম দিয়েছে। এটা হচ্ছে এই হ্যাবিটাস রাইনোর এ পাশটা বোধহয় রিসেপশন, তার পাশে ডাইনিং হল, আর এ পাশে পরপর এগুলো আছে, কটেজগুলো আছে। তো এটা একটা কটেজ, আর পাশের কটেজটা বোধহয় আমাদের। দেখা যাক। হ্যাঁ, এই কটেজটা আমাদের। দেখি কেমন কটেজ। तो नाम क्या है? शिवो। शिवो? हाँ। शिवो आपको ना एक ब्लैंकेट यहाँ पे देना, एक ब्लैंकेट यहाँ पे देना, एक्स्ट्रा ब्लैंकेट। ठीक है। এটা হচ্ছে ঘর। সো নো প্রবলেম, বেশ ভালো জায়গা। খাবার দাবারের, চায়ের সরঞ্জাম রয়েছে, এটা একটা ভালো জিনিস। তাহলে দেখে এখানে ডবল বেড রয়েছে। এখানে একটা ম্যাট পাতা আছে, এটা একটা এক্সট্রা বেড, 3টে বেড। এখানে একটা ল্যাম্প দেওয়া আছে, আর এখানে টেবিল, 2টো চেয়ার, আর পর্দা দেওয়া। এখানে হচ্ছে একটা এক্সট্রা রুম। তারপরে এটা হচ্ছে বাথরুম। বাহ, সুন্দর। এটা হচ্ছে বাথরুম। এখানে হচ্ছে আয়না আর বেশি, ওপাশে কমোড, আর ওপাশে শাওয়ার আছে, শাওয়ারটা উপরে আছে। আর এখানে মিক্সার আছে, শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে। আর এখানে কোনো গিজার দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত সেন্ট্রাল গিজার আছে বোধহয়, জিজ্ঞাসা করে নেবো। মোটের ওপর এখানে 2টো স্লিপারও দেওয়া আছে। মোটের ওপর রুমটা খুব সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের ওই কাজিরাঙার হোটেল। তো এই হোটেলে আমরা এখন এসেছি, রাত্রির হয়ে গেছে, এখন ডিনার করব। তো ডিনার করতে এসে আমরা এখানে খেতে বসবো। রুমটা খুব ভালো বানিয়েছে। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আছে কেন্টের, এখান থেকে জল নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আর পাশে বেসিন আছে, বেসিনের সেট আছে, সুন্দর সিস্টেম। ওপরের আলোগুলো খুব আল্ট্রা মডার্ন। তো আমাদের খাবার এখন আসছে। আজকের ডিনার খেতে বসে গেছি, খেয়ে নি।